খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে প্রিজারভেটিভ ব্যবহৃত হয়। অগ্নিস্ফুলিঙ্গ সাংকেতিক চিহ্ন দাহ্য পদার্থ। ফ্যান আকৃতির সাংকেতিক চিহ্ন তেজস্ক্রিয় রশ্মি। কপারের সাথে অন্য কোনো ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? টিন। কপারের সাথে টিন গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। পিঁপড়ার কামড়ে ব্যথা নিরাময় ক্ষতস্থানে পলি চুন ব্যবহার করা হয়। ক্রস গুণাকৃতির সাংকেতিক চিহ্ন দ্বারা উত্তেজক পদার্থ বোঝায়। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস। কাঠের অসম্পূর্ণ দহনে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? কাঠের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। মোমে বিদ্যমান মৌলসমূহ হচ্ছে কার্বন, হাইড্রোজেন। নিচের কোনটি অজৈব যৌগ? চুন অজৈব যৌগ। মোম জ্বালালে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। কয়লার ভেতরে কার্বন থাকে। রসায়ন গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? পিবি, লেড। লেড বায়ু দূষণের জন্য দায়ী। একটি বোতলের গায়ে মাথার খুলি আকৃতির চিহ্ন দেওয়া আছে। বোতলটিতে যে যৌগ থাকতে পারে? ক্লোরোবেনজিন থাকতে পারে। বিস্ফোরক পদার্থ TNT। দাহ্য পদার্থ ইথার। উত্তেজক পদার্থ নাইট্রাস অক্সাইড। কাঁচা আমে ম্যালেইক অ্যাসিড থাকে। পরিবেশের জন্য ক্ষতিকর লেড। ব্রোঞ্জ, কপার ও টিন ধাতুর সংকর। মরিচার সংকেত Fe2O3 and H2O। কর্পূরের সংকেত C10H16O। জৈব পার অক্সাইড বিস্ফোরক পদার্থ। টেস্ট টিউব থেকে রাসায়নিক পদার্থ পড়তেছে। এই চিহ্নটি দ্বারা ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে। আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি লাভোইসিয়কে। ইথার দাহ্য পদার্থ। লৌহ অ্যাসিডের সাথে কোনটি বিস্ফোরণ সহ বিক্রিয়া করে? লৌহ অ্যাসিডের সাথে সোডিয়াম বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? ট্রিফয়েল চিহ্নটি প্রথম আমেরিকায় ব্যবহৃত হয়। পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, অনুসন্ধান ও গবেষণার কাজের কততম ধাপ? পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, অনুসন্ধান ও গবেষণা কাজের পঞ্চম ধাপ। ত্বকের ক্ষত সৃষ্টিকারী গ্যাস হচ্ছে ক্লোরিন। কয়লা পোড়ালে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। প্রথম ব্যবহৃত ধাতু সোনা। অ্যাটমের ধারণা দেন ডেমোক্রিটাস। ব্রোঞ্জ তৈরিতে ব্যবহৃত হয় কপার ও টিন। অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য। কেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কাঁচা আমে থাকে জৈব অ্যাসিড। পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যান্টাসিডের মধ্যে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। কেরোসিন ও প্রাকৃতিক গ্যাস এবং মোম মূলত কার্বনের যৌগ। মধ্যযুগীয় রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত ছিল। কেরোসিনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন হয়। কাঠের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। প্রাকৃতিক গ্যাস প্রধানত মিথেন। মোম হাইড্রোকার্বন। মোম কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কেরোসিনের প্রধান উপাদান কার্বন ও হাইড্রোজেন। জ্বালানির দহনে
কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন হয়। মোমে আগুন জ্বালালে এর গলন হয় ভৌত পরিবর্তন। আলকেমি দ্বারা মধ্যযুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে। লোহায় মরিচা পড়ে জলীয় বাষ্পের উপস্থিতিতে। বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন। নিঃশ্বাসে গৃহীত বায়ুর অক্সিজেন উপাদানটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। নিঃশ্বাসে গৃহীত অক্সিজেনের উৎস বায়ু। খাবারের পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু ছাড়া অন্যান্য খনিজ থাকে। রসায়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে সক্ষম। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো হলো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। রাসায়নিক সারের প্রধান কাজ উদ্ভিদদেহের পুষ্টি সাধন। উদ্ভিদের খাদ্য সঞ্চিত হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষণ মূলত রাসায়নিক প্রক্রিয়া। পৃথিবী জন্মের সময় উত্তপ্ত ছিল। কোনটিকে রাসায়নিক কারখানা বলা হয়? জীবদেহকে রাসায়নিক কারখানা বলা হয়। কাগজ তৈরির প্রধান উপাদান সেলুলোজ। রসায়নের সাথে সম্পর্ক নেই মনোবিজ্ঞানের। কোনটি ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব হিসাব নিকাশ করা হয়? গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব হিসাব নিকাশ করা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হবে। বিশুদ্ধ পানিতে থাকে হাইড্রোজেন ও অক্সিজেন। সকল প্রাণীকুল খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে রাসায়নিক সার। কোনটি ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞান অর্জন অসম্ভব? গণিত ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞান অর্জন অসম্ভব। বিভিন্ন সংশ্লেষণের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? বিভিন্ন সংশ্লেষণের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি রসায়নের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে গাছের ক্ষতি হয়। কোনটি ত্বকের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে? কসমেটিক্স ত্বকের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। নিচের কোনটি ব্যতীত সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? প্রিজারভেটিভ সংগৃহীত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিচের কোনটি কার্বনের যৌগ নয়? মরিচা কার্বনের যৌগ নয়। কার্বনের যৌগকে অক্সিজেনে দহন করলে নিচে কোনটি উৎপন্ন হয়? কার্বনের যৌগকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমাদের পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে কোনটি কোনো না কোনোভাবে সম্পৃক্ত? রসায়ন কোনো না কোনোভাবে সম্পৃক্ত। যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে গবেষণাগার বলে। যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে কেমিস্ট্রি ল্যাবরেটরি বলে। রসায়ন গবেষণাগারে চোখকে রক্ষার জন্য সেফটি গগলস ব্যবহার করা উচিত। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ বিষয়বস্তু নির্ধারণ। বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা করা দ্বিতীয় ধাপ। পরীক্ষা প্রণালী নির্ধারণ করা অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ। রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষণ নির্ভর। অনুসন্ধান ও গবেষণার সর্বশেষ ধাপ ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। কলকারখানা ও যানবাহনের ধোঁয়াতে কার্বন ডাই অক্সাইড থাকে। নিঃশ্বাসের সাথে আমাদের দেহে প্রবেশ করে কয়লার ধোঁয়া। রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। গবেষণার জন্ম অনুসন্ধান থেকে। মাথার খুলি আকৃতির চিহ্নটি দ্বারা বিষাক্ত পদার্থ বোঝায়। জৈব পারঅক্সাইড বিস্ফোরক পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে। ইথার দাহ্য পদার্থ। ক্ষার উত্তেজক পদার্থ। পরীক্ষণ ছাড়া রসায়নের অনুসন্ধান ও গবেষণা করা কঠিন।
অনুসন্ধান ও গবেষণার বিভিন্ন ধাপে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে জ্ঞানার্জন ও দক্ষতা প্রয়োজন। অ্যালকোহল দাহ্য পদার্থ। ইলেকট্রনিক মিডিয়াগুলোতে তামা রাসায়নিক পদার্থের ব্যবহার বেশি হচ্ছে। মোমের দহনে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, জলীয় বাষ্প। রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে আলোচনা করা হয় পদার্থের গঠন নিয়ে, পদার্থের ধর্ম নিয়ে, পদার্থের পরিবর্তন নিয়ে। প্রাকৃতিক বিজ্ঞানের শাখা পদার্থবিজ্ঞান, রসায়ন, মৃত্তিকা বিজ্ঞান। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, কপার ও টিনের মিশ্রণ, ভালো মানের অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো। রসায়ন শব্দের উৎপত্তি কেমি থেকে। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। কার্বন যৌগের দহনে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, তাপ, জলীয় বাষ্প। রাসায়নিক সার মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে তৈরি। কেরোসিন বা প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে উৎপন্ন করা হয় তাপ, কার্বন ডাই অক্সাইড। খাবারের পানিতে পানি ছাড়াও যে ধাতুর খনিজ লবণ পাওয়া যায়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। প্রাণী যে শর্করা জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে উৎপন্ন করে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তাপ। রসায়ন ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের প্রকাশটি। উদ্ভিদের খাদ্য উৎপাদন একটি রাসায়নিক প্রক্রিয়া। জীবের দেহের জটিল অণুসমূহ রাসায়নিক বস্তু। উদ্ভিদ ও প্রাণীর সমস্ত বিপাক প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। মোমে আগুন জ্বালানো হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। কার্বন যৌগের দহন, কার্বন ডাই অক্সাইড ও পানির উৎপাদন বিক্রিয়া। ভারী ধাতু, পারদ, লেড, আর্সেনিক। দাহ্য পদার্থ সহজে আগুন ধরে যেতে পারে, আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। অ্যালকোহল ও ইথার। প্রিজারভেটিভস ব্যবহার করা হয় প্রক্রিয়াজাত খাবার সংরক্ষণের জন্য, খাবারকে আকর্ষণীয় ও দীর্ঘস্থায়ী করার জন্য। কাঁচা আমের রাসায়নিক পরিবর্তন থেকে পাকা আম হয়। কাঁচা আম টক লাগে কেন? জৈব অ্যাসিডের কারণে কাঁচা আম টক লাগে। পাকা আম মিষ্টি কারণ এতে উপস্থিত থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ। মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় A+ পানি উৎপন্ন হয়, পানি গ্যাস। তাহলে এতে কোন যৌগটির সংকেত হবে? এতে হলো কার্বন ডাই অক্সাইড। তো মোমের সাথে অক্সিজেনের দহনে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়, দহন ঘটে, ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। উদ্দীপকে পিতে হচ্ছে ফ্যান, কিউতে ক্রস, আরে কেমিক্যাল টেস্ট টিউব। তাহলে কিউ চিহ্ন হচ্ছে ক্রোশ। সংবলিত রাসায়নিক পদার্থের ক্ষেত্রে কোনটি সত্য নয়? শরীরে স্বল্পমেয়াদী ক্ষতি সাধন করে, এটা সত্যি নয়। কোন পদার্থ শরীরে লাগলে ক্ষত সৃষ্টি করে? আর অর্থাৎ টেস্ট টিউব রাসায়নিক পদার্থ শরীরে লাগলে ক্ষত সৃষ্টি করে। পি চিহ্নিত পদার্থ হতো ফ্যানাকৃতির পদার্থটা কি করতে পারে? মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে। ফ্যানাকৃতির পদার্থ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থটা মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে, শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এর উদাহরণ রেডিয়াম। মাথার খুলের উদাহরণ বেনজিন। তেজস্ক্রিয় রশ্মির চিহ্নটি ট্রিফাইল বলা হয়, যা 1946 সালে আমেরিকায় প্রথম ব্যবহৃত হয়। কাপে গরম চা রাখলে বাষ্পীভবন প্রক্রিয়াটি ঘটে। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে শক্তি নির্গত করবে। নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? গ। এখানে বস্তুর কণাগুলো পরস্পর থেকে দূরে সরে গেছে।
এবং উপরের দিকে সরাসরি পানিতে পরিণত না হয়ে বাষ্প হয়ে যাচ্ছে। NH3 অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি। আয়োডিন ঊর্ধ্বপাতিত হয়। হাইড্রোজেনের ব্যাপনের হার বেশি। ন্যাপথলিনকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ হার কম। হাইড্রোজেনের ব্যাপনের হার বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ। CH4 মিথেন নিঃসরণ হার সবচেয়ে বেশি। মিথেনের নিঃসরণ হার সবচেয়ে বেশি। C10H8 উদ্বায়ী পদার্থ। হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। যে যৌগে হাইড্রোজেন বেশি সেই যৌগের ব্যাপন হার সবচেয়ে বেশি। এখানে অ্যামোনিয়াতে NH3 আর মিথেনে CH4, এজন্য CH4 অর্থাৎ মিথেনের ব্যাপন হার বেশি এখানে। C10H16O সলিড, এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। পরিবেশের জন্য ক্ষতিকর লেড। নেশাদল ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। ক্লোরিনের ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ। হাইড্রোজেন সালফাইডের ব্যাপন হার বেশি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাপ প্রয়োগে ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? ব্যাপনের ক্ষেত্রে NH3 অ্যামোনিয়া গ্রেটার দ্যান হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড থেকে অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। তারপরে হাইড্রোজেন সালফাইড গ্রেটার দ্যান কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থেকে হাইড্রোজেন সালফাইডের ব্যাপন হার বেশি। কারণ হচ্ছে অ্যামোনিয়ার হাইড্রোজেন সংখ্যা হচ্ছে NH3, হাইড্রোজেন 3টা, আর হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন সংখ্যা হলো 2টা, H2S। আর কার্বন ডাইঅক্সাইডের কোনো হাইড্রোজেন নেই। ইউরিয়া সারের গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার কম। কার্বন মনোক্সাইডের নিঃসরণ হার বেশি। কোন পদার্থে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়? আয়োডিনে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। কোনটির ব্যাপনের হার কম? যার হাইড্রোজেন কম তার ব্যাপনের হার কম। এখানে মিথেনে CH4, হাইড্রোজেন সালফেটে H2S, অ্যামোনিয়াতে NH3, হাইড্রোক্লোরিক অ্যাসিডে শুধুমাত্র একটি হাইড্রোজেন, এর জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনের হার কম এখানে। কোনটির ব্যাপনের হার বেশি? হাইড্রোজেনের ব্যাপনের হার বেশি। কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? চুনাপাথরের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। কোনটিকে তরলে পরিণত করা সম্ভব? অ্যামোনিয়াকে তরলে পরিণত করা সম্ভব। নিচের কোনটির ব্যাপন আগে হবে? অ্যামোনিয়ার NH3 এর ব্যাপন আগে হবে, কারণ এটার মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি। H2O পানিতে 2টি হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইডের কোনো হাইড্রোজেন নেই, এই জন্য NH3 অ্যামোনিয়ার ব্যাপন আগে হবে। হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ব্যাপনের হারের অধক্রম কোনটি? প্রথমে হচ্ছে হাইড্রোজেন 2, কারণ 2 হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। ব্যাপন হারের অধক্রম। জলীয় বাষ্পে অ্যামোনিয়া, মিথেন, ইথেনের মধ্যে মিথেন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি। তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও অণুর গঠন পরিবর্তিত হয় না। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কঠিন ও তরল অবস্থা পরিলক্ষিত হয়। কোন গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি? নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি, কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো হাইড্রোজেন নাই। যার মধ্যে হাইড্রোজেন নাই তার ব্যাপন হার কম, তাহলে ব্যাপন হার কম হইলে ব্যাপনের সময় বেশি লাগবে। এজন্য হচ্ছে মিথেন, নাইট্রোজেন, অক্সিজেনের থেকেও কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের সময় সবচেয়ে বেশি লাগবে।
কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হবে ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, কিন্তু তুতে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হবে না। কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? পারদ সাধারণ তাপমাত্রায় তরল। কোনটির ব্যাপনের হার কম? Ft। ফ্লোরিনের ব্যাপনের হার কম। অ্যামোনিয়া, CH4, মিথেন, অক্সিজেন এবং ফ্লোরিন এর মধ্যে ফ্লোরিনের ব্যাপন হার কম। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়? C10H8কে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? জিঙ্ক প্লাস লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি। হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ব্যাপনের সময় সবচেয়ে বেশি, কারণ অক্সিজেনের ব্যাপন হার কম। কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? কার্বন ডাই অক্সাইড কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। আয়োডিন ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। পদার্থ সাধারণত 3 অবস্থায় থাকে। তরল পদার্থ যখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় তখন তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটবে? NH3 অ্যামোনিয়ার ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটবে। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক সবচেয়ে বেশি। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়ামগুলোর মধ্যে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক সবচেয়ে বেশি। নিম্ন কোন গ্যাসের ব্যাপন হার সমান হবে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড এর গ্যাসের ব্যাপন হার সমান হবে। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বস্তুর কিসের পরিবর্তন হয়? তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। চিনি কি ধরনের পদার্থ? চিনি কঠিন পদার্থ। কোনটি গ্যাসীয় পদার্থ? অক্সিজেন গ্যাসীয় পদার্থ। কোন পদার্থের আকৃতি নির্দিষ্ট? কঠিন পদার্থের আকৃতি নির্দিষ্ট। কোনটির পোষণশীলতা সবচেয়ে বেশি? অক্সিজেন গ্যাসের পোষণশীলতা সবচেয়ে বেশি। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? খাবার লবণের ঘনত্ব সবচেয়ে বেশি। পারদ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢাললে নিচের কোনটির পরিবর্তন ঘটবে? পারদ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢাললে আকৃতির পরিবর্তন ঘটবে। সাধারণ চাপ ও উষ্ণতায় নিম্নের কোন পদার্থের আকার ও আয়তন দুইটাই নির্দিষ্ট থাকে? সাধারণ চাপ ও উষ্ণতায় মার্বেলের আকার ও আয়তন দুটোই নির্দিষ্ট থাকে। বস্তু বা পদার্থের নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় ভর। চাপ ও উষ্ণতা স্থির থাকলে পদার্থের আকার ও আয়তন অপরিবর্তিত থাকে। খাদ্য লবণে সাধারণ অবস্থায় কোন পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না? তেল সাধারণ অবস্থায় তেলের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না। এ বিশ্বে সব কিছুকে নিম্নের কোন দুটি ভাগে ভাগ করা যায়? এ বিশ্বে সব কিছুকে পদার্থ ও শক্তি দুই ভাগে ভাগ করা যায়। কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি? মোমের আন্তঃআণবিক শক্তি বেশি। মধু, কেরোসিন, নাইট্রোজেন, মোম এগুলোর মধ্যে মোমের আন্তঃআণবিক শক্তি বেশি। কিসের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে? তাপমাত্রার প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে? পদার্থের কঠিন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থাকে। নিচের কোনটি যৌগের দৃঢ়তা আছে? কোন যৌগটির দৃঢ়তা আছে? ধাতু, পানি, পেট্রোল, হাইড্রোজেন এর মধ্যে ধাতুর দৃঢ়তা আছে। নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? হাইড্রোজেন, পানি, সাধারণ লবণ, কেরোসিন তেল এর মধ্যে হাইড্রোজেনের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম। নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি? লোহা, পানি, কার্বন ডাই অক্সাইড, তৈল এগুলোর মধ্যে লোহার আন্তঃআণবিক শক্তি বেশি। নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? কেরোসিন, পানি, নাইট্রোজেন, খাদ্য লবণ এর মধ্যে খাদ্য লবণের আন্তঃআণবিক শক্তি বেশি, কারণ খাদ্য লবণ কঠিন আর কেরোসিন লিকুইড, পানি লিকুইড, নাইট্রোজেন গ্যাস, এজন্য খাদ্য লবণের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। আন্তঃআণবিক শক্তি বা আকর্ষণ কম হলে দূরত্ব বেড়ে যাবে। আকর্ষণ কম তাহলে অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাবে, জন্য দূরত্ব বেড়ে যাবে। আন্তঃআণবিক শক্তি নির্ভর করে বস্তুর কিসের উপর? আন্তঃআণবিক শক্তি নির্ভর করে বস্তুর প্রকৃতির উপরে।
কোন পদার্থ কোন একটি পাত্রের পুরোটাই দখল করে থাকে? গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কোন একটি পাত্রের পুরোটাই দখল করে থাকে। কখন গ্যাসীয় কণাসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়? স্ফুটনে গ্যাসীয় কণাসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়। যতই তাপ দেওয়া হয় কণাসমূহের গতি ততই বেড়ে যায়। কোন পদার্থের অণুগুলো একই স্থানে থেকে কাঁপতে থাকে? কোন পদার্থের অণুগুলো একই স্থানে থেকে কাঁপতে থাকে? লোহার অণুগুলো একই স্থানে থেকে কাঁপতে থাকে। কোন শক্তির দ্বারা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব? তাপ শক্তির দ্বারা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব। গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনটি? গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় পদার্থের অবস্থা। তাপ বাড়ালে কোনটি বাড়ে? তাপ বাড়ালে চাপ বাড়ে। কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এর ফলে কণাসমূহের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কি ঘটে? তাপ প্রয়োগে তরল পদার্থের ক্ষেত্রেও অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কিরূপ পরিবর্তন ঘটে? তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে তীব্র বেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়? কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছাতে হয়। নিচের কোনটির মধ্যে আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? বরফ, লবণ, ফুটানো পানি, জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্পের মধ্যে আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, বরফের মধ্যে সবচেয়ে বেশি। নিচের কোনটি দেওয়া অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? বরফ, পানি, ফুটানো পানি, জলীয় বাষ্প। এর মধ্যে বরফের অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম। অবস্থাভেদে পদার্থের কণাগুলোর গতিশীলতার সঠিক ক্রম কোনটি? অবস্থাভেদে পদার্থের কণাগুলোর গতিশীলতার সঠিক ক্রম গ্যাসীয়, তরল, কঠিন। অর্থাৎ অবস্থাভেদে পদার্থ কণাগুলোর গতিশীলতার সঠিক ক্রম গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি গতিশীল, তারপরে তরলে একটু কম গতিশীল, তারপরে কঠিনে একেবারেই কম গতিশীল। চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন অতি অল্প মাত্রায় সংকোচনশীল। কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণার গতি বেশি। তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলোর অবস্থান মোটামুটি দূরত্বে। বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে গ্যাসের চাপ বলে। কোন প্রক্রিয়ায় চাপের প্রভাব নেই? ব্যাপন প্রক্রিয়ায় চাপের প্রভাব নেই। ময়লার দুর্গন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়? ময়লার দুর্গন্ধ ছড়ায় ব্যাপন প্রক্রিয়ায়। শিশির মুখ খুলে রাখলে সুগন্ধ ছড়িয়ে পড়ার মিশ্রণ ব্যাপনের উদাহরণ। কক্ষ তাপমাত্রায় তরল মাধ্যমে কোন পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি? কক্ষ তাপমাত্রায় তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি। পানিতে চিনির মিশ্রণ কিছুর উদাহরণ। পানিতে চিনির মিশ্রণ ব্যাপনের উদাহরণ। সবচেয়ে ব্যাপন হার কম কোনটির? সবচেয়ে ব্যাপন হার কম কার্বন ডাইঅক্সাইডের। সবচেয়ে ব্যাপন সময় কম কোনটির? সবচেয়ে ব্যাপন সময় কম হাইড্রোজেনের, কারণ হাইড্রোজেনের দ্রুত ব্যাপন হার বেশি, এর জন্য ব্যাপনের সময় কম হয়। দ্রুত ব্যাপন হয়, ব্যাপনের সময় কম। চিনির সংকেত কোনটি? চিনির সংকেত হচ্ছে C12H22O11। অ্যামোনিয়া বায়ুর মিশ্রণ ক্ষারধর্মী। কোন মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সম্ভাব্য পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ফুলের সুগন্ধ ছড়ায় ব্যাপন প্রক্রিয়ায়। পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা ব্যাপন প্রক্রিয়ায় মিশে যায়। স্বাভাবিক পানির তুলনায় গরম পানিতে চিনি ও লবণের হার বেশি। কোন ক্ষেত্রে ব্যাপন অসম্ভব? কঠিন ক্ষেত্রে ব্যাপন অসম্ভব। বড় ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার হ্রাস পাবে। নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস? মিথেন প্রাকৃতিক গ্যাস। সিএনজি চালিত যানবাহনে কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? সিএনজি চালিত যানবাহনে মিথেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। হাসপাতালে সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরা হয় উচ্চ চাপে। নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসের অণুসমূহ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে যায়। ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতর ও বাইরের বায়ুচাপ সমান। ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতরে ও বাইরের বায়ুচাপ সমান।
ময়লা দুর্গন্ধ পছন্দের বস্তুর ভেতর থেকে বেরিয়ে আসে নিঃসরণ প্রক্রিয়া। সিএনজি কি? সিএনজি হলো সংকুচিত মিথেন গ্যাস। বাসাবাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? বাসাবাড়িতে রান্নার কাজে বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। হাসপাতালে ব্যবহারের জন্য কোন গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়? হাসপাতালে ব্যবহারের জন্য অক্সিজেন গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। ব্যাপন ও নিঃসরণ কোনটির উপর নির্ভরশীল? ব্যাপন ও নিঃসরণ ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। কোনো সিলিন্ডারে ভর্তি থাকলে কোন গ্যাসটি সবচেয়ে আগে বের হবে? মিথেন গ্যাসটি সবচেয়ে আগে বের হবে। কোন প্রক্রিয়ায় গ্যাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়? নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়। যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? যানবাহনের জ্বালানি হিসেবে মিথেন গ্যাস ব্যবহৃত হয়। গ্যাস বেলুনের চাপ বেশি থাকে কোথায়? গ্যাস বেলুনের চাপ বেশি থাকে বেলুনের ভিতরে। ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য কিসে? ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য চাপের প্রভাবে। রান্নাঘরে সিলিন্ডারের মুখ খুলে দিলে কোনটি প্রথমে ঘটবে? রান্নাঘরে সিলিন্ডারের মুখ খুলে দিলে প্রথমে নিঃসরণ ঘটবে, পরে ব্যাপন। নিঃসরণ সম্ভব শুধুমাত্র কোন মাধ্যমে? নিঃসরণ সম্ভব শুধুমাত্র গ্যাসীয় মাধ্যমে। মোমের দহনে কোনটি পাওয়া যায় না? মোমের দহনে নাইট্রোজেন পাওয়া যায় না। কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ পাওয়া যায়, কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় না। মোম জ্বলনে পদার্থের কয়টি অবস্থা একসাথে দেখা যায়? মোম জ্বলনে পদার্থের 3টি অবস্থা একসাথে দেখা যায়। দহন বিক্রিয়া সংগঠনে কোনটি প্রয়োজন? দহন বিক্রিয়া সংগঠনে অক্সিজেন প্রয়োজন। মোমের জ্বলনের সময় কোন বিক্রিয়াটি ঘটে? মোমের জ্বলনের সময় মোম প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো উৎপন্ন হয়। মোমবাতি দহনের সময় মোম কোনটির সাথে বিক্রিয়া করে? মোমবাতি দহনের সময় মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। জ্বলন্ত মোমে সুতার অগ্রভাগে মোম কোন অবস্থা প্রাপ্ত হয়? জ্বলন্ত মোমে সুতার অগ্রভাগে মোম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। মোম প্লাস অক্সিজেনের দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো উৎপন্ন হয়। দহন বিক্রিয়া সংগঠনে অক্সিজেন প্রয়োজন। মোমের জ্বলনের সময় কোন বিক্রিয়াটি ঘটে? মোমের জ্বলনের সময় মোম আর অক্সিজেনের দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো উৎপন্ন হয়। মোমবাতি দহনের সময় মোমের কোনটির সাথে বিক্রিয়া হয়? অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়। জ্বলন্ত মোমে সুতার অগ্রভাগে মোম কোন অবস্থা প্রাপ্ত হয়? সুতার অগ্রভাগে মোম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। মোম প্লাস অক্সিজেনের দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো উৎপন্ন হয়। দহন হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া। নির্দিষ্ট তাপমাত্রায় কোনটি ঘটে? নির্দিষ্ট তাপমাত্রায় গলন ঘটে। স্বাভাবিক চাপের মান কোনটি? স্বাভাবিক চাপের মান 1 অ্যাটমসফিয়ার। যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে স্ফুরণাঙ্ক বলে। যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে স্ফুরণাঙ্ক বলে। পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না কেন? সুপ্ত তাপের জন্য পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না। কত তাপমাত্রায় পানি ফোটে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটে। এক বায়ুমণ্ডলে চাপে পানির স্ফুরণাঙ্ক কত? এক বায়ুমণ্ডলে চাপে পানির স্ফুরণাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রায় বরফ পানিতে রূপান্তরিত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানিতে রূপান্তরিত হয়। শীতলীকরণের ক্ষেত্রে গ্যাস থেকে তরল হয়। কোন কোন তাপমাত্রায় তাপ প্রদান করলেও তাপমাত্রা পরিবর্তন হয় না? স্ফুটন ও গলন তাপমাত্রায় তাপ প্রদান করলেও তাপমাত্রা পরিবর্তন হয় না। কোনো পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন ধর্ম? কোনো পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভৌত ধর্ম। সাধারণ লবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কারণ লবণের আন্তঃআণবিক শক্তি বেশি। কোন কঠিন পদার্থটি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়? আয়োডিনকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হলে তাকে কি বলে? গলনাঙ্ক। যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। বায়ুমণ্ডলের চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস। আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন
কঠিন অবস্থা থেকে সরাসরি তাপ প্রয়োগে বাষ্পে পরিণত হয়, কিন্তু বরফ কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় না, প্রথমে তরলে পরে বাষ্পে পরিণত হয়। কোন তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। কর্পূরের সংকেত C10H16O। কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত হয়? কর্পূর ঊর্ধ্বপাতিত হয়। লোহা, বরফ, মোম ঊর্ধ্বপাতিত হয় না। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? খ, কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, এটি হলো ঊর্ধ্বপাতন। কর্পূরের গলনাঙ্ক নেই, কারণ কর্পূর কঠিন থেকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়, ঊর্ধ্বপাতন ঘটে, এজন্য কর্পূরের গলনাঙ্ক নেই। তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া পদার্থকে কোন প্রক্রিয়ায় পুনরায় কঠিন পদার্থে পরিণত করা যায়? শীতলীকরণ প্রক্রিয়ায় পুনরায় কঠিন পদার্থে পরিণত করা যায়। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, নিচে কোন পদার্থটির উপরের প্রক্রিয়া থেকে ভিন্নতর আচরণ করে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলে। এটা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, তাই এটা কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসে পরিণত হয় না। এছাড়া পানি, ক্যালসিয়াম ক্লোরাইড, অক্সিজেন এগুলো প্রথমে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে পরিণত হয়। আয়োডিন, কর্পূর, নিশাদল। নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপাদিত বস্তু, কিন্তু বরফ উৎপাদিত বস্তু নয়। কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় প্রক্রিয়াটি সমর্থন করে না আয়োডিন। আয়োডিন ঊর্ধ্বপাতিত পদার্থ, কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়। সাধারণত তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে C10H8 সালফারেট আয়োডিন। ঘনীভবনের ক্ষেত্রে পদার্থ তাপ শক্তি নির্গত করে আয়তন হ্রাস পায়। ঘনীভবনের ক্ষেত্রে পদার্থ তাপ শক্তি নির্গত করে আয়তন হ্রাস পায়। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়, অণুর গতিশক্তি বৃদ্ধি ঘটে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এদের নির্দিষ্ট আকার নেই, অণুসমূহের মধ্যে দূরত্ব বেশি, পাত্রের আকার ও আকৃতি ভেদে ভরের কোনো পরিবর্তন হয় না, যেটির কারণে একটি কক্ষে পাকা কাঁঠাল রাখলে গন্ধ বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। ব্যাপনের কারণে, নিঃসরণের কারণে। ব্যাপন ও নিঃসরণের কারণে একটি কক্ষে পাকা কাঁঠাল রাখলে গন্ধ বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইডকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, কারণ এগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকে না, নির্দিষ্ট আয়তন থাকে। তাপ দেওয়া হলে কণার গতিশক্তি বাড়ে, কণার কম্পন বাড়ে। গতিতত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থা ব্যাখ্যা করা যায়, কণার চলাচল ব্যাখ্যা করা যায়, ব্যাপন ব্যাখ্যা করা যায়। কঠিন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। ব্যাপন সময় কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে বেশি, হাইড্রোজেনের সবচেয়ে কম। ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কঠিন, তরল ও বায়বীয় পদার্থ সমভাবে পরিব্যাপ্ত হয়।